কোনো কমিশনই নাই। আমি এর আগে স্বৈরশাসনের আমলে আমি এক নারী নেত্রীকে বলতে শুনছি যে ওই আমি একটা রাজনীতি করি, আমি একটা নেত্রী, আমি দরকারে 5টা পুরুষের লগে মিশমু, তুই আমার স্বামীর জায়গায় থাকবি, তুই যদি আমার কিছু কবি বড় ভাইদের বিচার দিয়ে আচ্ছা ধরে দিব। এগুলো কি সংস্কার আইন নিয়া আমরা বুঝি না? এখানে নারী সংস্কারের চাইতে পুরুষ সংস্কার জরুরি, এখানে নির্বাচনের চাইতে সংস্কার গরিবের জরুরি, এখানে রাজনীতিবিদদের চাইতে আলোচনা করার চাইতে গরিবদের আলোচনা করা জরুরি। তা আপনারা জরুরিগুলো করবেন না, জরুরিগুলো মাথা ছাড়া দিয়ে আসবে আর আপনারা বড় বড় মঞ্চ করে গান করবেন। কি করবেন? সেরি নাচাবেন। ওই আয়ুব বাচ্চু কয় পাগলা হাওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে উরে। এখন আমরা রিক্সাওয়ালারা কি করে খাবো? হ্যাঁ, পাগলা হাওয়ার জোরে ব্যাংকের টাকা গেছে ওরে। এখন রিক্সাওয়ালার কপালে কোনো কর্ম করে খাওয়ার জায়গা নাই। দেখছেন, এইভাবে গান তৈরি করে শিল্পী নাচায়া মঞ্চ করে লাল কালো প্রোগ্রাম করে দেশবাসীর অধিকার দিতে পারবেন না। দেশবাসীর অধিকার দিতে হলে, সঠিক সংস্কার করতে হলে জুলাইয়ের যে ঘোষণাপত্র আছে ওটা আমাদের দিয়ে ঘোষণা করাইতে হবে। কারণ এই জুলাইয়ের ঘোষণাপত্রের কারিগর হইলাম আমরা। ওই প্যারিসে আসিল আমাদের প্রধান উপদেষ্টা। 3-4 তারিখে বাংলাদেশে যখন জঘন্যতম হামলা হয়, আমাদের উপদেষ্টা প্যারিসের রাজধানী কি জানি এই জায়গার নাম, প্যারিসে অবস্থান করছিল। আর আমি রণক্ষেত্র থেকে আহতদের হাসপাতালে নিয়ে দিয়েছি। আমার লগে ওরা আলোচনা করে না, তারা আইনা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা দিয়ে দিচ্ছে। উনি সুযোগে ওনার নামের 666 কোটি মামলা খালাস করে নিচ্ছে। সবাই বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো যে উনি ওনার 666 কোটি খালাস, অথচ রিক্সাওয়ালাদের সম্পদের নাই কোনো তালাশ। কিন্তু ওই যে অর্থনীতিবিদ্যা প্রিয় ভট্টাচার্য অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে দিয়েছেন। উনি অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করে বলতেছেন, বাকি কাউন্সিলর উপদেষ্টারা আপনারা কি সংস্কার 6 মাসে করছেন জাতির সামনে ক্লিয়ার করেন। এটা গণমাধ্যম ভাইয়েরা আপনারা ভালোই জানেন। আমি দেবপ্রিয় ভট্টাচার্যের কাছে একটি প্রশ্ন করতে চাই, আপনি যে অর্থনীতির শ্বেতপত্র ঘোষণা করলেন, এই যে নিপীড়িত চালক এদের ব্যাংক ব্যালেন্স কত আছে দেখেন তো। জিরো। কোন ব্যাংকে এদের কি অ্যাকাউন্ট আছে, এরা বছরে কয় টাকা কামায়, কয় টাকা আয় ব্যয় করে। আপনি কার শ্বেতপত্র ঘোষণা করলেন? সেই শ্বেতপত্রের ভিতরে সুবিধাবাদীদেরকে সুযোগ দেওয়া হয়েছে এই 3 চাকার চালকদেরকে নিপীড়িত করার জন্য। তড়িঘড়ি করে এ ধরনের একটি হিসাব ব্যবস্থা কমিশনের কাছে জমা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের কাছ থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করতেছে। প্রিয় দেশবাসী, এবার আপনাদের সামনে আমরা খালি মিনতি করি, আপনাদের কোনোদিন সাবধান করি না। আজকে একটা সাবধানের সুরে বলি, শনিবারে ভর্তি পরীক্ষা হয়, যদি একদিন গাড়ি বন্ধ করে দেই, আপনাদের সোনামণিদের ভবিষ্যৎ কিন্তু একবারেই গায়েব হয়ে যাবো। কোনো ভর্তি পরীক্ষার শিডিউল কিন্তু ঠিক রাখতে পারবো না। সাবধান করতেছি দেশবাসী, আমাদের উপর অত্যাচার করার চাইতে আমাদের নিয়ে আলোচনা করেন। আমরা আপনাদের সমস্ত দুর্যোগে, এই যে গত শনিবারে রাজশাহী ভার্সিটির ভর্তি পরীক্ষা হয়েছে, সমস্ত চালকদেরকে এই হল রুম চিনিয়ে দেওয়ার জন্য লক্ষ লক্ষ চালক এই রাজধানী ঢাকায় সকাল থেকে তারা কর্ম পরিচালনা করছিল। তাদের পোলাপান কিন্তু ভর্তি পরীক্ষা দেয় না। তাদের পোলাপান বড় জোর মাদক ইয়াবা গাঁজা নিয়ে একটু চিন্তা ভাবনা করে। আপনারা এই দেশে ওই ইয়াবা, ওই মাদক, ওই ববগুরের সন্তান এগুলো কোথায় পান?